ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনব্যাপী প্রার্থনা, কেক কাটা, আলোকসজ্জা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে জন্ম নিয়েছিলেন যীশু খ্রিস্ট। প্রভুর জন্মদিন উপলক্ষে জেলার খ্রিস্টান পল্লীর গির্জাগুলো সাজানো হয়েছে ফুল আর আকর্ষণীয় রঙে। রয়েছে বর্ণিল আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের প্রতীকী গোশালাও তৈরি করা হয় পাড়ায় পাড়ায়। উৎসবকে ঘিরে বগুড়া শহরের খান্দারের খ্রিস্টান উপাসনালয় নতুন সাজে সাজানো হয়েছে। সকাল থেকে চার্চে বিশেষ প্রার্থনায় বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। রাঙামাটির বন্ধু যিশু টিলার সাধু জোসেফ গির্জা ও আসাম বস্তি নির্মলা মারিয়া গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সমবেত প্রার্থনায় ও ধর্মীয় কীর্তনে অংশ নেন রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা। এদিকে কাপ্তাই, বিলাইছড়ি ও বাঘাইছড়িতেও উদযাপিত হচ্ছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে গ্রামে গঞ্জে আলোকসজ্জা, পিঠা, বিভিন্ন উৎসব চলতেছে। আমরা ছড়িয়ে দিতে চাই যে যীশু খ্রিস্টের জন্মবার্তা আমাদের মধ্যে এবং সমস্ত জাতির মধ্যে যেন সুন্দর সম্পর্ক নিয়ে আসে। রংপুরে বড়দিন উপলক্ষে আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের আয়োজনে বাইবেল পাঠ, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জের ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয়। কেক কাটা ও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসে উৎসবে। নাটোরের সবচেয়ে বড় ধর্মপল্লী বনপাড়ার মা মারিয়া গির্জায় সকাল থেকে বড়দিনের খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়। কেক কাটা, পিঠা উৎসব, অতিথি আপ্যায়ন ও আনন্দ কীর্তনে যোগ দেন ভক্তরা। তামান্না জেনিফার, এটিএন বাংলা।